এক মহান আচার্য অনুভবীর কাছে জিজ্ঞাসা ছিল, 108টা সূত্র রচনা করতে পারতেন, বা তিনি আরো কম করতে পারতেন, 84 সূত্র কেন? 108টি ভগবানের নাম, 108টি স্তোত্র হতে হয় অনেক গ্রন্থে, তিনি কম বেশি না করে 84টি সূত্র কেন রচনা করলেন? সেই মহা অনুভবী কাশীর পরম বিদ্বান ভক্তপ্রবর তিনি বললেন, এই জন্য তিনি 84 সূত্র ভক্তি সূত্র রেখেছেন যে আমরা এই জীব, আমাদের 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, আর প্রাণী থেকে প্রাণী, একুল থেকে ওই কুলে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। কখনো 20 লক্ষ বৃক্ষজনী, কখনো 30 লক্ষ পশুজনী, কখনো 9 লক্ষ কীর্মিকীট, কখনো 11 লক্ষ পশু পাখি। এভাবে 84 লক্ষ দুঃখময়, যন্ত্রণাময়, কর্মফলময়, বেদনাময় 84 লক্ষ জনই ভ্রমণ করতে গিয়ে জীবের সময় লাগে 2.25 কোটি বছর। কয় বছর? 2.25 কোটি বছর। তো দেবর্ষিপাদ নারদ চিন্তা করলেন, এই যে বিভিন্ন জনিতে 2.25 কোটি বছর, 84 লক্ষ জনিতে এভাবে যে ভ্রমণ করছে, যদি কেউ এই 84 ভক্তি সূত্র জীবনে গ্রহণ করতে পারে, বা ভক্তির একটি সূত্র গ্রহণ করতে পারে, 84 লক্ষ জনি ভ্রমণ সমাপ্ত হয়ে সে গোবিন্দের স্বরূপ চরণ প্রাপ্তি হয়ে মুক্ত হয়ে যায়। এজন্য 84টি সূত্র, 84টি সূত্র রচনা করেছেন এই 84 লক্ষ জনি পরিভ্রমণ, এর থেকে নিষ্কৃতি প্রাপ্তির জন্য। দেখুন, আমরা মৃগতৃষ্ণার মতো প্রতিটি জনিতে ভ্রাম্যমান ঘুরে বেড়াচ্ছি। এই যে 84 লক্ষ জন্মের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দুর্লভতর মনুষ্য জন্ম পেয়েছি, তবুও কি ভক্তির পথে এলাম? তবুও কি ভক্তিকে গ্রহণ করে জীবনে মুক্তি এবং জীবনের এই আত্মকল্যাণ, জন্ম মৃত্যু জরাবেদি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম কি? দেবদুর্লভ মনুষ্য জন্ম, 11,000 বছর ধরে দেবতারা তপস্যা করলেন। অন্যান্য দেবতাদের সাথে অনেকেই তপস্যা করলেন। 11,000 বছর তপস্যান্তে ভগবান তাদের তপসাধনায়, কঠোর তপসাধনায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ বলছেন, দেবগণ বর চাও। বলেন, আমাদের যা প্রয়োজন, আমাদের যা মঙ্গল, আপনি কল্যাণময় ভক্তবৎসল, আপনি তাই দিন, আমরা চাইতে জানি কি? ভগবান প্রসন্ন হয়ে বললেন, পদ নাও। ধর্ম অর্থ কাম মোক্ষ নাও। মুক্তি নেবে, ধর্মকে নেবে, কামনা পরিপূরণ করবে। আর অর্থ তো স্বর্গে তোমাদের ঐশ্বর্য আছে। দেবগণ করজোরে 11,000 বছর তপস্যার পরে বললেন, ভগবান অর্থ ঐশ্বর্য তো আছে, এমনকি কামনা পরিপূরণের জন্য ভোগৈশ্বর্যের সমস্ত উপাদান স্বর্গে আছে। মন্দাকিনীর ধারা, অমৃত, মেনকা উর্বশীর নিত্য গীত, পারিজাত পুষ্পের সুগন্ধ, ওখানে কামনা পূরণও আছে। আর অর্থ ঐশ্বর্য তো দেবতারাই দেয়। আর মুক্তির কথা বলছেন, এই 4টি কোনোটাই চাই না। বলে, তাহলে চাই কি আপনাদের? বলেন, এই ভূখণ্ডে মনুষ্য জন্ম দাও, যাতে তোমার ভজন করে ভক্তি লাভ করতে পারি।
11,000 বছর তপস্যার পরে শ্রী ভগবানের দেওয়া বরে এরা ধর্ম অর্থ কাম মোক্ষ না চেয়ে মনুষ্য জন্ম চাইছেন। কারণ মনুষ্য জন্ম ব্যতীত ভজন সাধন করে ভগবৎ প্রাপ্তির ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। অন্য কোনো জন্মে অন্য কোনো শরীরে ভোগ হয়, ভজন হয় না। এমনকি দেবতাদেরও জন্ম ভোগজনই, কথা বলেন, ভজন নাই। এই জন্য তারাও মনুষ্য জন্ম চাইছেন। তো সেই মনুষ্য জন্ম লাভ করে আমরাও কি প্রগতি ভক্তির পথে এলাম, ভজনের পথে এলাম? এ প্রশ্ন নিজের কাছে করতে হবে। আত্মসমীক্ষা চাই যে আমি করছিটা কি। মৃগ তৃষ্ণার মতো ঘুরে বেড়াচ্ছি। মৃগ তৃষ্ণা কাকে বলে? দেবর্ষিপদ নারদ এক শীতল বটবৃক্ষের ছায়ে বসে অন্তর্মনা হয়ে ভগবানের চরণ চিন্তায় রত। আর সেখানে ইতস্তত করতে করতে একটি হরিণী এলো, মৃগ এলো। মৃগ মানে হরিণী। আর হরিণী কি করছে? জঙ্গলের মধ্যে অতীব পিপাসায় কাতরা হয়ে তিনি জলের সন্ধানে বন থেকে ছুটে বেরিয়ে এসে তিনি মরুর বুকে এসেছেন, ধুধু বালুকাময়। সেই ধুধু বালুকাময়তে দেখছেন সূর্যের কিরণে আর বায়ু তরঙ্গে বালুতে যেন কোনো সরোবরের শীতল জলের তরঙ্গ বইছে। এটা দেখা যায় কিনা বালুর দিকে তাকালে? সূর্য কিরণমালায় বায়ু তরঙ্গে মরুময় বালুতে মনে হয় যেন কোনো সরোবরের তরঙ্গ বইছে। আর মৃগ সেই হরিণী পিপাসা কাতরা হয়ে ছুটে চলেছেন পিপাসা নিবারণের জন্য। দেবর্ষিপাদের কাছে পোড়া মুখ নিয়ে ফিরে এসে বলছেন, কি গো, তুমি জল দেখে ছুটলে, জল পেলে না, পিপাসা মিটল না? বললেন, দেবর্ষিপাদ, জলের তরঙ্গ মনে করে, সরোবর মনে করে মুখ দিতে গিয়ে দেখি আরো অগ্নিময়, মুখটা পুড়ে গেল। আবার ইতস্তত পশ্চিম দিকে যায়, উত্তর দিকে যায়, পূর্ব দিকে যায়, ফিরে এসে বলে জল পাচ্ছি না, অথচ জলের মতো দেখাচ্ছে। ওখানে তাপ নিয়ে ফিরে আসছি। আমাদের অবস্থাও তাই। আমাদের বলাটা ভুল হলো। যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক ভজন সাধন না করে মাদিশ অভজন জীবের মতো স্ত্রী পুত্রতে প্রবল আসক্তিতে, ভোগ সুখে প্রবৃত্তিতে বৃত্তিতে আসক্ত এ জাতীয় জীব সুখ পাবে মনে করে সংসারে ঘুরতে থাকে। এইবার সুখ পাবো, এই তো আমি সুখী হয়েছি, এই ধনী হয়েছি, এই রূপবান হয়েছি, এই ঐশ্বর্যবান হয়েছি, এই পদ প্রতিষ্ঠা পেয়েছি, কিন্তু শান্তি কোথাও পাই না। জল মনে করে আগুনে তাপে পুড়ে চলে আসে। এর মধ্যে শান্তি কে পেয়েছেন? চিরশান্তি কেউ না। মনে করি শান্তি আছে, মনে করি সুখ আছে। ওই মৃগয়া যেমন মনে করে জল আছে, আমার তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু বালুতেই জলভ্রম হয়, মুখটা পুড়ে যায়। এভাবেই তো ঘুরছি শান্তির আশায়, সুখের আশায়, কিন্তু পাইনি। সন্ধ্যা নেমে আসছে, পশ্চিম দিগন্তে দিনমণি অস্তাচলে বসেছে। হরিণটি তৃষ্ণায় আরো বড় বেশি কাতর, হঠাৎ নৃত্য করতে শুরু করেছে। দেবর্ষিপাদ বললেন, নৃত্য করছেন? বলে, আরে আপনার পেছনেই তো একটা নদী বইছে, শীতল স্বচ্ছ জলের নদী, আমি তা দেখিনি। বলেন, এই জল পেয়েছি। কিন্তু জলটা সত্যিই সে জল পেয়েছে, কিন্তু জলে মুখ দিতে গিয়ে 1 ইঞ্চি দূরে জল আর হরিণের মুখ। বৃক্ষের আড়ালে শিকারী বসেছিল, তার একটা গুলি বা বুলেটেই জলের পাশে তৃষিত মৃগ পড়ে মরে থাকলো। ছটফট করতে বলছেন, জল কাছে কিন্তু তৃষ্ণা গেল না। আমাদেরও অবস্থা তাই। আমরা এই মৃগয়ার মতো বিষয় তৃষ্ণায়, বিষয় ভোগে ঘুরতে ঘুরতে যখনই ভক্তির কথা মনে করি, এবার ভজন করব, এবার তৃষ্ণা মিটবে, মৃত্যু এসে আমাদেরকে কেড়ে নিয়ে যায়। আসে কি না? আর ভজন করা হলো না।
এই জন্য দেবশ্রীপাদ বলছেন 84টি সূত্র আমি দিয়েছি ভক্তি সূত্রে, এই জন্য এই 84 লক্ষ 200 কোটি বছর তুমি এইভাবে ঘূর্ণায়মান, জন্ম মৃত্যু জরাব্যাধিতে আক্রান্ত। এর থেকে একমাত্র মুক্তির শ্রেয় পথ হলো ভক্তিকে আশ্রয় করা। একটা কথা বলি, ভক্তি বিনা কোনো সাধনায় দিতে না রে ফল। শব্দগুলো ধ্যান দিন। ভক্তি বিনা কোনো সাধনায় দিতে না রে ফল, সব ভক্তি সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। ধ্যানের দ্বারা পাবেন না, জ্ঞানের দ্বারা পাবেন না, বিদ্যার দ্বারা পাবেন না, স্বর্গের পথ পেলেও পাবেন না। আর যজ্ঞ দান তপস্যা সাধ্যায়ন ত্যাগ বৈরাগ্য কোনো কিছুতেই ভগবৎ প্রাপ্তি হবে না যদি তার সাথে ভক্তি যুক্ত না হয়। সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। জ্ঞান বৈরাগ্য সন্তান, কিন্তু মা ছাড়া সন্তান ধারণ পালন কে করবে? মা ছাড়া কি সন্তান হয়? ভক্তি হলো জননী, জ্ঞান বৈরাগ্য তপস্যা হলো সন্তান। ভক্তি নাই তো সন্তান কোথায়? মা নাই তো সন্তান কোথায়? জ্ঞানের দ্বারা, তপস্যার দ্বারা, তীর্থ পর্যটনের দ্বারা, ঐশ্বর্যের দ্বারা, পদ প্রতিষ্ঠার দ্বারা, দেবত্বের দ্বারা পাওয়া যাবে না, যাবে ভক্তির দ্বারা। সেই ভক্তির স্বরূপ কি সেটাই এই গ্রন্থে বলছেন। ভক্তির স্বরূপ কি? ভক্তির স্বরূপটা জানতে হবে। এটা আবেগতাড়িত বিষয় নয়, শাস্ত্র সিদ্ধান্তে ভক্তির স্বরূপ আমাদের জানতে হবে। কারণ দই আর চুন, চুন পেতে রাখলে মাটির পাত্রে আর দইও পেতে রাখলে দূর থেকে দুটোই সমান মনে হয়, স্বরূপে সমান মনে হয়, কিন্তু দধি আর চুন এক কি? আস্বাদনে মহিমায় তত্ত্বে এক কি, কিন্তু দূর থেকে যে সমান মনে হয় সব ভক্তি নয় যা আমরা বাইরে দেখি। ধ্যান দিন, লবণের শ্বেতকণিকা আর চিনির শ্বেতকণিকা স্বচ্ছ কাচের পাত্রে রাখলে একই রকম প্রতিভাত হয়, হয় কি না? স্বচ্ছ শর্করা চিনি আর লবণ কাচের পাত্রে এখন দুটোই সমান দেখা যায়, কিন্তু জিহ্বায় দিলে বোঝা যায় একটি লবণ আর একটি হলো চিনি। তেমন ভক্তি বাইরে দেখা যায়, কিন্তু ভক্তির স্বরূপ কি এটাই বলছেন। খুব মন দিয়ে শুনুন, খুব তাৎপর্যপূর্ণ দেবশ্রীপাদ নারদের এই ভক্তি সূত্র। আমি বিশ্বাস করি শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করলে দুপা এগিয়ে যেতে পারবেন, এই জন্মেই পারবেন। ভক্তির সূত্রে প্রথমেই বলছেন, প্রথম সূত্র বলছেন 84টি সূত্রের, কি বলছেন? পরম প্রেম স্বরূপং। ভক্তি সূত্রের প্রথম সূত্র দেবশ্রীপাদ নারদ বলছেন পরম প্রেম স্বরূপকম। ভক্তি কি? শুদ্ধা ভক্তি, কেবলা ভক্তি, ভগবানের নিশ্চলা ভক্তি কি রূপ, তার স্বরূপ কি? বলে পরম প্রেমৈক স্বরূপং। ভক্তির স্বরূপ কি? পরম প্রেম। শুধু প্রেম না, পরম প্রেম। পরম প্রেম মানে ভগবানের অনন্য মমতা। আমাদের মমতা দেহের প্রতি, ভোগ সুখের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, মান সম্মানের প্রতি, যখন ওই মমতাটা সমস্ত কিছু নিগড়ে এক ভগবানকে অনন্য মমতা দিতে পারবেন, এরই নাম ভক্তি, এরই নাম প্রেম। খুব বড় কিছু নয়, কিন্তু অনেক কঠিন। আমাদের যে ভালোবাসা, আমাদের যে মমতা আমরা ছড়িয়ে দিয়েছি। কাপড়টা জলে দিলে, ভিজালে যেমন ওই কাপড়ের সুতোর মধ্যে জলগুলো প্রবেশ করে,
জল আর কাপড় আলাদা করতে গেলে নিগড়াতে হয়, জল আলাদা হয়ে গেল, বস্ত্র আলাদা হয়ে গেল। তেমন জন্ম থেকেই আমাদের হৃদয়ে যে মমতা, প্রীতি, ভালোবাসা, এটা সবাইকে দিয়ে ভাগ করে দিয়েছি। এখন ওদের থেকে নিগড়ে যদি ওই মমতা একত্রিত করে ভগবানকে দিতে পারেন, এর নাম ভক্তি। পরম প্রেম স্বরূপম, এরই নাম ভক্তি। শুনতে ভালো লাগে, কিন্তু অত সহজ না। প্রেম ভক্তি অত সহজ নয়। ভগবান জীবকে সবকিছু দিয়ে দেন, ভক্তি দিতে চান না। ভক্তি দিলে ভগবান সেই ভক্তের কাছে পরাধীন হয়ে যান। এই জন্য আমাদের মমতা ভগবানের প্রতি নাই। যে কিরূপ মমতা ভগবানে এলে তাকে প্রেম বলা যাবে, ভক্তি বলা যাবে, খুব সতর্ক হয়ে শুনুন। কিরূপ মমতার কথা বলছেন দেবর্ষিপাদ, যে এই রূপ মমতা তাকেই প্রেম বলবে। তবে শুনুন, মাছকে মাছ জল থেকে আলাদা করুন। জলে ফিরে যাওয়ার জন্য মাছটা যেভাবে ছটপটানি হয়, ছটপট করে, রাত দিন যদি ভগবানকে পাওয়ার জন্য লোক দেখানো না, অন্তরে এরকম ছটপট হয়, এর নাম মমতা। একটা একটা করে শুনুন। শুধু গড়াগড়ি দেওয়া নয়, আবেগে নাচা গাওয়া ভক্তি নয়। ভক্তির অঙ্গ কি না, 24 ঘন্টা ভগবানের জন্য জল ছাড়া মাছের মতো যে ছটপটানি। অনেক সাধনার পরে মা যদি কোলে সন্তান পায় আর লালন পালন করে যে 2-5 বছরের পরে ওই সন্তানটা হঠাৎ মারা যায়, কদিন ধরে ওই মায়ের যে ছটপটানি না, এরই নাম প্রেম। ওই রকম হলে তবে। আর কেমন? আর সাপের মাথায় মণি থাকে, আছে কিন্তু মিথ্যা নয়। সর্প মাথায় নাগরাজ মণি থাকে। ওই মণি হারিয়ে গেলে সাপটা, নাগিনী যেমন ছটপট করে, ভগবানের জন্য কারো হৃদয় যখন এরকম ছটপটনি হবে 24 ঘন্টা, এরই নাম ভক্তি। এটা মিলিয়ে নি তো আমরা, আমাদের কি হয়, এরই নাম ভক্তি। দুটো বক্তব্য দেওয়াটাই ভক্তি না। একটু আবেগে গড়াগড়ি দিলাম, এটাই ভক্তি না। আর কি, বাছুরটাকে, দুগ্ধপোষ্য বাছুরটাকে বেঁধে রেখে মা গাভীকে রাখাল নিয়ে যাচ্ছে। ওই সময় বাছুরটার মায়ের সাথে যাওয়ার, গাভীর সাথে যাওয়ার যে ছটপটানি, এমন যদি ভগবানের প্রতি হয়, তারই নাম ভক্তি। এরই নাম ভক্তি। ওই যে বাছুরটা মা নিয়ে যাচ্ছে রাখাল, ছোট্ট বাছুরটা যেমন ওই রকম করে ব্যাকুল হয়। আর ভক্তি কি, ওই যে বাসাতে ডিমে তা দিতে দিতে পাখিটা অনেক দিন ধরে তা দিতে দিতে ডিমটা ফেটে গেছে। ওর থেকে একটা শাবক, পাখির ডিম থেকে পাখির শাবক বেরিয়েছে। মা করেছে কি, ওই শাবকের মুখে শস্য দানা দেবে বলে খেতে উড়ে গেছে। মাকে না পেয়ে ওই ডিম থেকে সদ্যজাত শাবকটি যেমন চি চি করে মাকে খুঁজে বেড়ায়, আর্তনাদ করে, ওইভাবে ভগবানকে স্মরণ করার নামই ভক্তি। হয়তো আমাদের হয়তো নামযজ্ঞের আসরে বিরাম কীর্তনে খুব গড়াগড়ি দিলেন, কেঁদে একেবারে জড়িয়ে ধরলেন, বাইরে গিয়ে বাদাম কিনে খায়। যে মাটা গড়াগড়ি দিল, মনোহারীর দোকানে গিয়ে চুরি, ফিটি, আয়না, নখ পালিশ কিনে বাড়ি যায়। অত সোজা? দেখুন, চোখের জল পড়াটা ভক্তি। তবে কখন? চোখের জল 2 প্রকার, এক বিষয়শ্রু আর এক প্রেমশ্রু। আসলে এই তত্ত্বগুলো এখন আমরা শুনতে চাই না। তত্ত্ব না জানলে কিন্তু রানা প্লাজার মতো ভেঙে পড়বে। যে ভিত ভালো না করলে ওপরের বিল্ডিংটা ভেঙে পড়বে। তত্ত্ব না জানলে শুধু লীলা কথায় ভাসলে কিন্তু ভেঙে পড়বেন একদিন। আগে ভিতটা ভালো করুন, আগে তত্ত্বটা জানুন। ভক্তি কাকে বলে? চোখের জল ফেললেই তাকে ভক্তি বলে তা নয়। জল 2 প্রকার। আচ্ছা, অন্য নদীর যারা গঙ্গা জল 1 প্রকার মনে করেন কি আপনি?
একটু কথা বলুন, মনে করেন ইসামতির জল আর গঙ্গা জল এক নয়। কারণ গঙ্গা জল ঘরে রাখুন, 2 বছরেও পোকা হবে না, দূষিত হবে না। অন্য নদীর জল এনে দেখুন। আমাকে একজন প্রশ্ন করেছিল, এই কাল কোলাহলের দিনে, এই দূষণের দিনেও গঙ্গা জলে তো পবিত্র থাকে কি করে, রহস্য কি? ওতে তো আমরা ফিটকিরি বা অন্য কোনো মেডিসিন দেই না। এই রহস্য কি জানেন? গোমুখ থেকে, যেখানে গঙ্গা উৎসভূমি গোমুখ, ওই গোমুখে ওখানে অনেক ঔষধি অমৃত বৃক্ষ আছে। গঙ্গা ওই বৃক্ষের ছোঁয়া, ঔষধি অমৃতের বৃক্ষের ছোঁয়া নিয়ে আসে। আর গোমুখের ওখানে অনেক যোগী ঋষিমুনিরা তপস্যা করছে। ওদের তপস্যা, ওদের তেজটা, তপস্যার তেজটা গঙ্গা জলে মিশে যায়। আর উনি আসছেন তো ভগবান শিবের জটা থেকে, ওটাও বা কম পবিত্র। এই জন্য এই কোলাহলের দিনে, দূষণের দিনেও গঙ্গা অতি পবিত্র।